নেতৃবৃন্দ এবং অন্যান্য সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। কোটা বিরোধিতার নামে নৈরাজ্য, আমাদের প্রথম কথা ব্যানারে লেখা আছে। এই নৈরাজ্য কিন্তু ছাত্রদের বিষয়ে আমরা বলিনি। ছাত্রদের সঙ্গে যে রাজনৈতিক শক্তি, যে দেশ বিরোধী শক্তি ছাত্রদের সঙ্গে যুক্ত হয়ে আজকে ছাত্রদের, শিক্ষার্থীদের কপালে কলঙ্ক তিলক লেপন করছে, তাদের কথা বলা হয়েছে। শিক্ষার্থীদের বিপদগামী করা, এই শিক্ষার্থীরা প্রথম 3 দিন বা 2 দিন যদি আমরা দেখি, আন্দোলন তারা ভালোভাবেই করছিল, কিন্তু হঠাৎ করে আন্দোলনের উপর ভর করেছে বিশেষ শক্তি, ঘোষণা দিয়ে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে সেই বিপদগামী যারা করছে বিএনপি জামাত, তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য। এবং অব্যাহতভাবে সাংবাদিকদের উপর হামলা করে, একের পর এক হামলা করে সাংবাদিক সমাজকে যারা বিক্ষুব্ধ করেছে, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি আজকে এই রাজপথে। অনেক হয়েছে, আজকে প্রায় 7 থেকে 10 দিন সাংবাদিকরা, সময় টেলিভিশনের সাংবাদিক, যমুনা টেলিভিশনের সাংবাদিক, জনকণ্ঠের সাংবাদিক বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন। কোন সাহসে আপনারা এই হামলা করেন? আজকে সাংবাদিক সমাজ যদি রুখে দাঁড়ায়, আপনাদের নেতৃত্ব, আপনাদের নেতাদের নাম লেখা ছবি দেখানো বন্ধ করে দেয়, কোথায় যাবেন আপনারা? এখন পর্যন্ত সাংবাদিক সমাজ আপনাদের যে দাবি, সেটির যৌক্তিকতা মেনে নিয়ে সেটি প্রচার করছে নানাভাবে। দয়া করে কেউ উস্কানি দেবেন না। আপনারা কথা বলেছেন, আমরা শুনেছি। এখন পর্যন্ত সাংবাদিক সমাজ আপনাদের পক্ষে আছে এবং আপনাদের যৌক্তিক যে দাবি শিক্ষার্থীদের, সেগুলো অবশ্যই সাংবাদিক সমাজ সমর্থন করবে এবং করেছে। এবং সেটি সরকারের যে প্রধান, তিনিও স্বীকার করেছেন গতকাল প্রেস কনফারেন্সে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বলেছেন যে এগুলো যৌক্তিক সমাধান হবে। তারপরেও একটি রাজনৈতিক গোষ্ঠী, একটি রাজনৈতিক পক্ষ যেভাবে উস্কানি দিয়ে চলেছে, সেই উস্কানির বিরুদ্ধে আমাদের অবস্থান, সেই অপকর্মের বিরুদ্ধে আমাদের অবস্থান। ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের 3000 সদস্য সহ পুরো বাংলাদেশের সাংবাদিক সমাজের পক্ষ থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়ন কয়েকটি দাবি পেশ করছে এখানে। প্রথমত, সাংবাদিকদের উপর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর যারা হামলা করেছে, তার সুষ্ঠু বিচার হতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সেটি যেই পক্ষের হোক, যেই দলেরই হোক, দল মত নির্বিশেষে। দ্বিতীয়ত, সাংবাদিক সমাজকে আমি বলতে চাই, আপনারা সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরো অনেক বেশি, যতটা সম্ভব সংযত ভাব প্রদর্শন করবেন। যারা আপনাদের উপর হামলা করে, তাদের সংবাদ প্রকাশ করা আমাদের জন্য বাধ্যতামূলক নয়। তাদেরকে প্রয়োজনে বয়কট করুন। পুরো বাংলাদেশের সাংবাদিক সমাজকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এই হামলাকারীদের, এই সন্ত্রাসীদের বয়কট করুন। তৃতীয়ত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিচার বিভাগীয় তদন্তের কথা বলেছেন, যে 6 জন নিহত হবার ঘটনায়, আমরা চাই অবিলম্বে সেই বিচার বিভাগীয় তদন্ত গঠিত হোক এবং নিরপেক্ষভাবে এই ঘটনার পূর্বাপর বিশ্লেষণ করে তদন্ত রিপোর্ট তৈরি করে সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়ার পাশাপাশি ওপেন করে দিতে হবে, প্রত্যেকটি নাগরিক যাতে সেই তদন্ত রিপোর্ট সম্পর্কে অবহিত হতে পারে। চতুর্থত, ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে খুব স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই হামলাকারীদের, দুর্বৃত্তদের, সন্ত্রাসীদের, এরপরে যদি ঢাকা সাংবাদিক ইউনিয়ন যতক্ষণ জীবিত আছে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, এরপরে যদি আমার কোন সাংবাদিকের উপর হামলা করা হয়, যারা এই আন্দোলনের সঙ্গে যেসব রাজনৈতিক দল ঘোষণা দিয়ে যুক্ত হয়েছে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বারবার কুকু তুমি খেয়ে যাও ধান,
বারবার সাংবাদিকদের আপনারা আহত করবেন, হামলা করবেন, ফাজলামো পেয়েছেন। আপনাদের আন্দোলন আপনারা করছেন, সাংবাদিকরা তো আপনাদের আন্দোলনের বিরুদ্ধে কিছুই বলেনি। সাংবাদিকরা আপনাদের আন্দোলনের ছবি প্রকাশ করছে, তথ্য প্রকাশ করছে। কোন সাহসে আপনারা সাংবাদিকদের গায়ে হাত তোলেন? সতর্ক হয়ে যান। সাংবাদিকরা ঐক্যবদ্ধ ভাবে এগুলো প্রতিহত করার সক্ষমতা রাখে, এবং আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু সাংবাদিকতাই শুরু করছি তা নয়। আমরা শুধু সাংবাদিকতা করছি তা নয়, আমরা সাংবাদিকতার আগে ছাত্র রাজনীতি করে এসেছি, আমরা সাংবাদিকতার আগে আপনাদের মতো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এসেছি। সুতরাং সতর্ক হয়ে যান। বারবার বলছি, সাংবাদিকদের উপর আঘাত করবেন তো প্রত্যাঘাতের মতো ক্ষমতা আপনাদের রাখতে হবে, সক্ষমতা রাখতে হবে, সাহস রাখতে হবে। আপনারা নানাভাবে আমাদেরকে বিবেচনা করতে পারেন। আমার এক বোন এবং আমার এক ভাই তারা বলছেন, আপনারা বলুন, আপনাদের মত প্রকাশের স্বাধীনতা আছে, আমরা কিন্তু না করছি না। আমাদেরও মত প্রকাশের স্বাধীনতা আছে। আমার মত প্রকাশের জন্য আপনারা আমাদের গায়ে হাত তুললে আমরা কি চুপ করে বসে থাকবো? আমরা কি বসে থাকবো চুপ করে? আমার মত প্রকাশের স্বাধীনতা আছে, আপনারও মত প্রকাশের স্বাধীনতা আছে। সুতরাং যার যার জায়গায় থেকে শেষে অবস্থান নিয়ে যার যার সঠিক আন্দোলন করবেন, দয়া করে মনে করবেন না সাংবাদিকতা করি বলে আমরা দুর্বল হয়ে আছি। সাংবাদিকরা যেরকম আমরা কোটার যৌক্তিকীকরণ সমাধানের, কোটার যৌক্তিক সমাধানের পক্ষে, তেমনি এই কোটার সমাধান সমস্যা নিয়ে যে সৃষ্ট যে অচলাবস্থা, সেই অচলাবস্থায় যারা যারা রাজনৈতিক ভাবে ইন্ধন দিচ্ছেন, উস্কানি দিচ্ছেন, নানাভাবে সংকট তৈরি করার চেষ্টা করছেন এবং আমাদের সাংবাদিকদের উপর নির্যাতন করছেন, হামলা করছেন, তাদেরকেও একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।